আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? ওয়ান স্পিড স্কুল স্কেল। আমার যদি 1000 স্পিডে আমি দৌড়ানো শুরু করবো, এই যে হয়ে গেছে। যাওয়া শুরু করলাম। দেখি কিছু পাওয়া যায় নাকি, স্পিন দা হুইল ইউজ করে দেখি। ওয়াও, স্টেজ 2 এসে পড়লাম। না মনে হয় একই, দেখি চেক পয়েন্ট নিতে পারবো না। দেখি মেসেজ করে কি পাই, কিছুই নাই। মনে হচ্ছে তাদের কাছে মরে যায়। যে আবার এদিকে যে স্পিড হইলে অনেক দেরি হবে, কারণ আমার তো স্পিড কম। গাইস, আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন। জলদি সাবস্ক্রাইব করেন। দেখি কোনো এগ খুলতে পারেন, কিন্তু না। কি কি আছে? ও স্ট্যামিনা বাড়ে। মার মার মার, জলদি মার। পেট তো খুলতে পারবো না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আপনাদের এভাবেই মারবো। মর মর। এই যে আমার প্রায় এখন আমি স্পিড গ্রো করবো। কিন্তু 3000 হলে আমি আগাবো, 3000 পর্যন্ত। আমার পাপা একটু নিউজ দেখতে চাই, এই আওয়াজটা আছে, আপনারা কিছু মনে করেন না। ইতিমধ্যে আমাদের 3000 হয়ে গেছে, তাই আমি দেখছেন তাড়াতাড়ি আমার হচ্ছে। আমি কোনো স্পিন পাই নাই, তাই আবার যাচ্ছি। দেখি এগিয়ে দেখি পায় নাকি। গাইস পারলাম না, আবার যাচ্ছি। আপনার নাম কি কমেন্টে বলে যাবেন। আমাদের ইতিমধ্যে $100 হয়ে গেছে, তাই আমরা যে সেই পেটটি খুলে ফেলি, তাদের কাছে মরে যায়। এই যে $100 পেট পেলাম আমরা।
দেখি কোনটা পাই। আপনারা যদি লাইক কমেন্ট করেন যেন আমি রেয়ার বা লেজেন্ডারি কিছু পাই। জলদি লাইক, জলদি জলদি জলদি। হ্যাঁ, আপনারা মনে করেন কমন পেলাম। যাই এখন দেখি আমার কতবারে। ও 40%। এরপরে আপনার বলেন কোন খেলাটা আমি খেলবো তা কমেন্ট করে জানেন। আর আপনারা যদি পার্ট 2 চান তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আমাদের ছেলে মেয়ের পড়াশোনা বাকি আছে, আমাদের মেয়ের পড়াশোনা করবে, পরিকল্পিতভাবে আমার মেয়েটাকে নিজ বারণভাবে হত্যা করতে বিনা অপরাধে। ঘটনার পরপর পালিয়ে যায় ঘাতক সাইকেল। গ্রেপ্তার এড়াতে বেশভূষা পরিবর্তন করে টাঙ্গাইলে এক বন্ধু বাসায় আত্মগোপন করে। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে তাকে টাঙ্গাইলের ধোঁয়াপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। আদালতে জবানবন্দি বিয়েও করেছিল, কিন্তু ও গাইস দ্বিতীয় স্টেজে পৌঁছলাম। ও গাইস মারা গেলাম। আমার একটা নতুন বন্ধু এসে বলছে, জানি না সে কোথায় গেল। হ্যাঁ তাকে বাঁচাতে আসতে বা ভিকটিমের মা এবং অন্য বন্ধুরা আসেন। এরা তো নাই না, কিন্তু ভিকটিমের মা তো নাই। নতুন একটা ওয়ার্ল্ডে এসে পড়েছি। রাবেয়া ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র। এলাকার সবাই ও আইসি একটাই দাবি, ও গাইস দৃষ্টান্তমূলক শাস্তি হয়। কাজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কিছুর জন্য গাছ লাগে নাই। আপনাদের ফাঁসি দেওয়া এবং একেবারে ন্যূনতম ফাঁসি দেওয়া উচিত। এই সমস্ত মানুষ ফাঁসি না দিয়ে যদি সরকার ছেড়ে দেয়, ভবিষ্যতে এই ঘটনা আরো ঘটতে পারে। ঘটনার পর নিহতের বাবা আব্দুর রউফ বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলা তদন্তকাজ চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে সেটি দ্রুত সম্ভব মাংসে ভালো ভালো কি আর ভাঙবো। গাড়ি ভেঙে গেছে আল্লাহ রে। গাছ এখন বন্ধ করছি, আবার পরে দেখা যাবে। লাইক সাবস্ক্রাইব।